নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুহিয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার উপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 25শে জানুয়ারি 2025, 11ই মাঘ 1431 বঙ্গাব্দ, কৃষ্ণপক্ষের একাদশী তিথি, শনিবার, নক্ষত্র জ্যেষ্ঠা, যোগ থাকছে ধ্রুব, চন্দ্র বৃশ্চিক রাশিতে গোচররত। আজকের দিনে রাহুকাল সকাল 9:54 থেকে বেলা 11:12 মধ্যে থাকছে। অন্যদিকে শুভ সময় হিসেবে বেলা 12:12 থেকে বেলা 12:54 কনসিডার করা যায়। আজ ষটতিলা একাদশী। একাদশী তিথি মানেই এটা শ্রীহরি বিষ্ণুর অতি প্রিয় তিথি, কিন্তু সারা বছর যে কটা একাদশী তিথি আমরা পাই সেই একাদশী তিথিতে কিন্তু রবি শস্য গ্রহণ যারা একাদশী তিথি পালন করেন তাদের জন্য বর্জনীয় থাকে। এবং এই একাদশীর ক্ষেত্রে কিন্তু একমাত্র তিল যেহেতু একটা রবি শস্য, তা সত্ত্বেও তিল কিন্তু আমরা প্রয়োগে আনতে পারি। ষট তিলা মানে 6 রকমভাবে তিলের প্রয়োগ এই একাদশী তিথিতে হয়। তো এই 6 রকম প্রয়োগে আপনি আপনার সুবিধা মতো করতে পারেন। আপনি তিল জলে দিয়ে তর্পণ করে স্নান করতে পারেন, তিলের জল পান করতে পারেন, তিল খেতে পারেন, তিল ব্রাহ্মণকে দান করতে পারেন, তিল তেলের মালিশ করতে পারেন, ভগবানের উদ্দেশ্যে তিল নিবেদন করতে পারেন। তো বিভিন্ন উপায় আপনি তিলের ব্যবহার এই তিথিতে করতে পারেন। এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার রুচির ওপর। তো চলে আসি আজকের বিশেষ রাশিফলে, প্রত্যেকটি রাশির কি করণীয়। প্রথম রাশি মেষ। অষ্টমে চন্দ্রের গোচর। মানসিক যে একটা স্ট্রেস যাচ্ছিল হঠাৎ করে, সেটা কিন্তু এবার রিলিফ পাচ্ছেন। আর্থিক ক্ষেত্রে বড় কিছু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যে পরিশ্রমটা ইতিপূর্বে করেছেন সেটার ফল বলা যেতে পারে এবার পাওয়ার সময়। দাম্পত্য সম্পর্কের জায়গায় একটু ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে, কিন্তু ওভারঅল সময়টা কিন্তু ভালোর দিকেই ঘুরছে। লাভ লাইফও স্টেবল। শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু ধৈর্যহারা হলে চলবে না, পড়াশোনায় আরও বেশি মনোনিবেশের প্রয়োজনীয়তা রয়েছে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে তিলের মিষ্টান্ন নিবেদন করুন। পরের রাশি বৃষ। আপনার ক্ষেত্রে আজ নতুন কিছু অপরচুনিটি হাতে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে। বিজনেসের ক্ষেত্রে বড় কিছু চেঞ্জেস বা গ্রোথ সম্ভব। এই সময় নিজের পেন্ডিং কাজগুলোকে চেষ্টা করুন যতটা অন টাইমে আপনি শেষ করতে পারেন। দরকার হলে আপনার ম্যান পাওয়ার বাড়াতে হবে। আর্থিক ক্ষেত্রে লেনদেনের জন্য সময়টা শুভ। কোনো ইনভেস্টমেন্ট করতে চাইলে এগোতে পারেন। দাম্পত্য সম্পর্কের জায়গা বা পার্টনারশিপের জায়গা যাই বলবেন, সবটাই কিন্তু আজকে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেলের মধ্যে জার্নি করবে। সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। ছোট ছোট জার্নিও লক্ষ্য করা যাচ্ছে। আধ্যাত্মিক বিষয়ের সাথে কানেকশন আরও সুদৃঢ় হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন কোনো কোর্সে এনরোলমেন্ট বা নতুন কিছু দৃষ্টিভঙ্গিকে জীবনে ইমপ্লিমেন্ট করার আজকে দিন বলা যেতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য মভ। রেমেডি, স্নানের জলে তিল দিয়ে আজ অবশ্যই স্নান করুন। পরের রাশি মিথুন। আপনার ক্ষেত্রে এই সময় ক্যারিয়ারে পজিটিভ কিছু চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে। দায়িত্ব বাড়বে, আপনাকে কেন্দ্র করে মানুষের এক্সপেকটেশন লেভেল বাড়বে। বন্ধু বান্ধবদের কাছে আপনার গ্রহণযোগ্যতা এই সময় আরও বেশি কদর পাবে। আপনার হকের যেই জিনিসগুলো আপনি ডিজার্ভ করেন, যেই জিনিসগুলো যেটা কোথাও আপনার মনে হচ্ছিল ল্যাক করছে প্রাপ্তির ক্ষেত্রে, সেটা কিন্তু আজকে অবস্টাকেলগুলো দূর হচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গা ভালো, তবে টুকটাক মতপার্থক্য কিন্তু থাকছে। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। এই সময় হেলথের প্রতি একটু যত্নশীল হতে হবে। সন্তানদের কোনো কৃতিত্বে বিশেষ গৌরবান্বিত হতে পারেন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, শ্রীহরি বিষ্ণুর উদ্দেশ্যে হলুদ ফুল নিবেদন করুন। পরের রাশি কর্কট। আপনার ক্ষেত্রে আজ খুব ভালো একটা ইতিবাচক দিন বলা যেতে পারে। নতুন কিছু থিঙ্ক প্রসেসকে ইমপ্লিমেন্ট করার সুযোগ পাচ্ছেন। পরিচিতির সার্কেল বাড়বে। সম্মান, খ্যাতি, মান, যশ এগুলো কিন্তু উত্তরোত্তর বাড়বে। এই সময় মানুষের সাথে আপনার নির্ভরযোগ্যতাটা আরও বেশি একটা নেক্সট লেভেল অ্যাচিভ করতে পারবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ রয়েছে। আউটিং হতে পারে কোনো।
আর্থিক ক্ষেত্রে এই সময় কিন্তু একটা স্টেডি গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। বিজনেস যদি করছেন সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট বাড়বে, কিছু লায়াবিলিটি নতুন করে কাঁধে আসতে পারে। সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ রয়েছে। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো ভোজন আজ অবশ্যই করান এবং তিল দান করুন। পরের রাশি সিংহ। কর্মক্ষেত্রে কিছু অবস্ট্যাকল আজকে লক্ষ্য করা যাচ্ছে, তাই মাথা ঠান্ডা করে প্রত্যেকটা সিচুয়েশন আপনাকে হ্যান্ডেল করতে হবে। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। পৈতৃক সম্পত্তি রিলেটেড কোনো ডিসপিউট যদি ফেস করছিলেন সেখান থেকে বেরিয়ে আসার ওয়ে আউট থাকছে। রিনোভেশন, নতুন কোনো প্রপার্টি পারচেজ বা প্রপার্টিতে কোনো রিমডেলিংয়ের কাজ এই সময় হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে চোখ কান খোলা রাখতে হবে। নতুন কোনো সম্পর্কের হাতছানি রয়েছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো। পার্টনারশিপ বিজনেসে যদি রয়েছেন এই সময় কিন্তু একটু নিজেদের অবস্থানটা বুঝে একে অপরের সাথে একটা করুন। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, ব্রাহ্মণকে আজ আপনার সাধ্যমতো একবেলার ভোজনের ব্যবস্থা করুন। পরের রাশি কন্যা। আপনার ক্ষেত্রে এই সময় নতুন কিছু চ্যালেঞ্জেস মাথায় আসবে, তবে সেটাকে খুব স্মুথলি ওভারকামও করতে পারবেন। কোনো না কোনোভাবে কোনো মানুষের কিন্তু হেল্প এই সময় আপনি পেয়ে যাবেন প্রবলেমগুলোকে মেটানোর ক্ষেত্রে। ওভারঅল একটা গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং ভালো। নতুন কোনো বিজনেস লঞ্চ যদি করতে চান এই সময় এগোতে পারেন। আর্থিক ক্ষেত্রে স্টেডি একটা গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। ইনভেস্টমেন্ট বাড়বে, তবে ওভারঅল সেখান থেকে কিন্তু ভালো রিটার্নেরও সম্ভাবনা তৈরি হচ্ছে। হঠাৎ করে কোনো কর্মসূত্রে জার্নি করতে হতে পারে। নিজের পরিচিতিটা একটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার সুযোগও কিন্তু পাচ্ছেন। হেলথের জায়গায় একটু যত্নশীল হতে হচ্ছে। আজ একটু কাফ কোল্ড রিলেটেড সমস্যা বা ল্যাথার্জেটিক টেন্ডেন্সি মাথাচাড়া দিতে পারে, সেটাকে কিন্তু ওভারকাম করতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, অশ্বত্থ গাছের গোড়ায় মিষ্টি জলের ধারা দিন এবং তিল দেওয়া জলে স্নান করুন। পরের রাশি তুলা। আপনার জন্য কর্মক্ষেত্রে বিশেষ কিছু সুযোগ সুবিধা লক্ষ্য করা যাচ্ছে। আপনি মনের মতো করে ওয়ার্ক প্লেসে কিন্তু কাজ করার সুযোগ পাচ্ছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসা তথা কলিগদের সহযোগিতায় একটা ভালো জায়গা অ্যাচিভ করার সম্ভাবনা আছে। নতুন কোনো কোম্পানি জয়েন যদি করতে চাইছেন এই সময় সুইচ করার মতো একটা টাইম। দাম্পত্য সম্পর্কের জায়গা এবং লাভ লাইফ স্টেবল সম্পর্কের একটা নেক্সট লেভেল এই সময় অ্যাচিভ করার জায়গা রয়েছে। দীর্ঘদিন যাদের বিবাহ নিয়ে কোনো অবস্ট্যাকল আসছিল সেটা কিন্তু কাটার দিকে। এই সময় নিজের ইচ্ছা পূর্তির ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যেতে পারবেন। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের সম্ভাবনা তৈরি হচ্ছে। গেট টুগেদারেরও সম্ভাবনা তৈরি হচ্ছে বিভিন্ন রিলেটিভসদের মধ্যে। আপনার কিন্তু একটা বন্ডিং লেভেলটা ভালো হতে চলেছে। ফেভারেবল কালার আপনার জন্য সাদা। রেমেডি, কোনো ব্রাহ্মণকে তিল দান করুন। পরের রাশি বৃশ্চিক। আপনার ক্ষেত্রে এই সময় একাধিক চিন্তাভাবনা মাথায় হয়তো ভিড় করতে পারে। প্রায়োরিটি বেসিসে যেই কাজগুলো আপনাকে আগে করতে হবে সেটাকে বেছে নিয়ে এগোতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো। ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। ক্যারিয়ারে শাইন লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো কিছু যদি শিখতে চাইছেন এই সময় এগোতে পারেন। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে অল অফ সাডেন কিছু গুড সারপ্রাইজ এই সময় লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে কোনো জার্নি প্ল্যান হতে পারে। বাড়িতে কোনো লাক্সারি আইটেম পারচেজ হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে এই সময় কিন্তু কলিগদের সাথে বন্ডিং লেভেলটা খুব ভালো থাকবে এবং নতুন কোনো কিছু যদি ট্রাই করতে চান বিজনেসের ক্ষেত্রে সেটা কিন্তু এই সময় ভালো। পরিশ্রমের মাত্রা কিন্তু এই সময় অবশ্যই বাড়াতে হবে এবং ল্যাথার্জেটিক টেন্ডেন্সিকে ওভারকাম করতে হবে। সন্তানের সাথে একটু কোয়ালিটি টাইম কাটাতে সচেষ্ট হন। ফেভারেবল কালার আপনার জন্য মারুন। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো খাদ্য দান করুন। পরের রাশি ধনু। আপনার ক্ষেত্রে এই সময় কলিগদের সহযোগিতা ছাড়া একার পক্ষে কোনো কাজ স্মুথলি করাটা একটু চাপের হবে, তাই চেষ্টা করুন সকলের সাথে সখ্যতাটা মেনটেন করতে। আর্থিক ক্ষেত্রে বড় ইনভেস্টমেন্টে না গিয়ে যেগুলো অলরেডি রয়েছে সেগুলোকে একটু দেখাশোনা করুন। নতুন কোনো সম্পর্কে এই সময় যদি যেতে হয়
খুব বুঝে পা ফেলবেন। নিজের ডেডিকেশন লেভেল টুয়ার্ডস ইয়োর ওয়ার্ক এটা কিন্তু বাড়াতে হচ্ছে, না হলে কিন্তু সব কিছু হ্যাপাজার্ড হয়ে যাবে। এই সময় চেষ্টা করুন নিজের উইল পাওয়ারকে ধরে রাখতে। লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকবে, কিন্তু সেটা নিয়ে হেরে গেলে চলবে না। আর্থিক ক্ষেত্রে কাউকে টাকা পয়সা এই সময় ধার দিলে কিন্তু সেই টাকা ভুলে যাওয়াই ভালো, অহেতুক কোনো বাদ বিবাদে না পড়াই ভালো। একাধিক আজ কিন্তু জার্নি লক্ষ্য করা যাচ্ছে, বাড়ি থেকে দূরস্থানে গিয়ে কর্মে সফলতা লক্ষ্য করা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি হলুদ ফুল শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করুন তুলসী পাতা সহ। পরের রাশি মকর। আপনার জন্য এই সময় প্রপার প্ল্যানিং ওয়াইজ ক্যারিয়ারে কিন্তু মুভ করতে হচ্ছে। নির্ভরযোগ্য মানুষের সাথে আলোচনা পূর্বক কোনো কংক্রিট প্ল্যান গঠন করুন। হাওয়ায় ভেসে কোনো পরিকল্পনাকে বাস্তবায়িত করতে গেলে কিন্তু হোঁচট খেয়ে পড়তে হবে। এই সময় শত্রুতা একটু মাথাচাড়া দেবে, তাই নিজের কাজের মূল্যায়ন নিজেকে করতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় অহেতুক কিছু বিষয়কে কেন্দ্র করে একটু আপস অ্যান্ড ডাউনস দেখা যাচ্ছে, তবে লাভ লাইফ তুলনামূলক বেটার। মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। বাড়ির গুরুস্থানীয় ব্যক্তিদের এক্সপিরিয়েন্সকে নিজের লাইফে প্রয়োগ করতে চেষ্টা করুন। হঠাৎ করে কোনো জার্নি হতে পারে। এই সময় যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, গার্মেন্টস রিলেটেড বা শুক্র রিলেটেড কোনো বিজনেস যারা করছেন, তাদের জন্য এই সময়টা কিন্তু বেশ ইতিবাচক। যেই জায়গাটা আপনার মনে হচ্ছে স্ট্যাগন্যান্ট, সেই জায়গাটাকে ওভারকাম করার জন্য আপনার এফার্টটাও কিন্তু এই সময় দরকার। তাই পরিশ্রম না করে যদি এক্সপেকটেশন রাখেন যে সিচুয়েশন বদলাবে, সেটা কিন্তু হওয়ার নয়। আর্থিক ক্ষেত্রে ওভারঅল একটা গ্রোথ আছে, কিন্তু খুব হাইফাই কিছু আগে থেকে এক্সপেক্ট করবেন না, পরিশ্রমটা করুন। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি ওম নমো ভগবতে বাসুদেবায় নমো মন্ত্রের 108 বার জপ করুন এবং তিলের প্রদীপ আজকে অবশ্যই জ্বেলে দিন। চলে আসি পরের রাশি কুম্ভ। আপনার ক্ষেত্রে এই সময় নতুন কিছু এক্সপিরিয়েন্স লাইফে আপনি গেইন করতে সক্ষম হবেন। পরিচিতির সার্কেল বাড়বে, নতুন ফ্রেন্ড সার্কেল ক্রিয়েট করতে পারবেন। সরকার পক্ষ থেকে পজিটিভ কিছু এক্সপেকটেশন রাখা যায়। আর্থিক ক্ষেত্রে এই সময় কিন্তু স্যালারি হাইক বা প্রমোশনের যেমন সম্ভাবনা রয়েছে, তেমনি আবার ট্রান্সফারের যোগও কিন্তু অ্যাক্টিভ হচ্ছে। এই সময় যতটা সম্ভব সকলের সাথে ম্যানেজমেন্টটা ঠিক রেখে চলতে পারবেন, ততই কিন্তু লাভে থাকছেন। হঠাৎ করে কোনো বড় ডিসিশন নেওয়ার আগে কিন্তু বারবার ভেবে তবে ফাইনাল করুন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই সময় বড় ইনভেস্টমেন্টের সুযোগ থাকবে। বিজনেস যারা করছেন ওভারঅল একটা গ্রোথ রয়েছে। এই সময় কর্মসূত্রে আপনাকে জার্নি করতে হতে পারে, যেটা আপনার জন্য ইতিবাচক। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি স্নানের জলে তিল দিয়ে স্নান করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। নবমে চন্দ্রের গোচর, ভাগ্যের ফেভার পাচ্ছেন, নিজের মতো করে দিনটাকে কাটাবার সুযোগ পাচ্ছেন। আর্থিক লেনদেনের সময় চোখ কান খোলা রাখুন, কর্মের চাপ বাড়বে। মানসিক কোনো অস্থিরতাও কিন্তু এর পাশাপাশি থাকছে। হঠাৎ কোনো জার্নি করতে হতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গায় কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং যদি আসছে, সেটাকে ইমিডিয়েট বেসিসে দুজনে বসে ক্লিয়ার করার চেষ্টা করুন। এটাকে রেখে দিলে থার্ড পার্সন এটার ফায়দা নিতে থাকবে। হঠাৎ করে কোনো আনএক্সপেক্টেড নিউজ এই সময় একটু পেতে পারেন নেগেটিভ সেন্সে, সেই জায়গা থেকে মেন্টালি নিজেকে প্রিপেয়ার রাখতে হবে। প্রত্যেক মানুষ যে আপনার কাছে সমানভাবে ধরা দেবে তার কোনো দায় নেই। তো আপনি আপনার থট প্রসেসকে ব্রড রাখুন এবং কোনো এক্সপেকটেশন কারো কাছে না রেখে নিজের কাজটা করুন। দাম্পত্য সম্পর্কের জায়গাটাকে আরও বেশি শক্ত করুন। লাভ লাইফও আজকে কিন্তু অনেকটাই বেটার বলা যেতে পারে। সম্পর্ক পরিণতি প্রাপ্তির দিকে এগোচ্ছে। যাদের দীর্ঘদিন সন্তানের আশায় দিন কাটছে, সেই জায়গা থেকেও কিন্তু আজকের দিনটা বেশ ইতিবাচক। কিছু পজিটিভ নিউজ এক্সপেক্ট করা যেতে পারে। হঠাৎ করে কোনো আটকে থাকা টাকা পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে, বা যদি কোনো লোন নিয়ে কোনো প্রবলেম হচ্ছিল, সেটাও কিন্তু ওভারকাম করতে পারবেন। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি কোনো নিডি পার্সনকে আজ খাদ্য অবশ্যই দান করুন এবং ব্রাহ্মণকে তিল দান করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।